হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ রিভিউজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার তো ঠান্ডা লেগেই আছে, নাক বন্ধ। তাও যখন সকালে হাঁটতে বেরিয়েছি তখন টেরটা পাচ্ছি ঠান্ডার পরিমাণটা কতটা বেশি। যখন বেলায় হয়ে যায়, রোদ উঠে যায়, তখন ঠান্ডাটা ওইভাবে উপভোগ করাই যায় না, কারণ রোদের তাপে না মালুমই হচ্ছে না ঠান্ডাটা কতটা। কিন্তু এখন বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা হাত মুখ সব ঢেকে বেরোলেও গালগুলো বেরিয়ে থাকলে সেটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, বাড়ি ফিরেই সবার জন্য করে ফেললাম চা খেতে খেতেই আপনাদের সাথে কিছু কথা বলি। এদিকে বাবা ছেলে দুজনে মিলে খেলা শুরু করছে। যতক্ষণ ওরা খেলছে ততক্ষণ আমি আপনাদেরকে দেখাই আজকে আমাদের পাড়ার বড় ঠাকুরের বাৎসরিক পুজো। প্রতি বছরই যেদিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস হয় সেদিন বড় করে পুজো হয়, এখানে বালক ভোজন হয়। আজকে সেই দিন। এই মন্দিরটি আমার শ্বশুরমশাই প্রতিষ্ঠা করেছিলেন, তাই শ্বশুরবাড়ির সাথে এই মন্দিরের সম্পর্কটাও প্রচুর। আমার শাশুড়িমার মুখে শোনা গল্প যে মন্দিরটি এতটাই জাগ্রত যে বহু দূর দূর থেকে লোক আসেন তাদের মনস্কামনা পূর্ণের জন্য, এবং তারা এখনও অনেক দূরে চলে গেছেন, কিন্তু এই দিনটিতে তাদের বাবা ঠাকুরের কাছে পুজোর দিন ঠিক চলে আসেন যেখানেই থাকেন না কেন। এইদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। একটা কড়াইয়ে হচ্ছে পায়েস, ওইদিকে আলু কাটা হচ্ছে, এখানে আলু ভাজা হচ্ছে। বিশাল যজ্ঞ চলছে সকাল থেকেই আজকে। আর এইদিকে ঠাকুরের মন্দিরটি সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের খুব একটা বিশাল আড়ম্বর নয়, ছোট্ট মন্দির, কিন্তু ভগবান সেখানে বিরাজমান। আমি সংসারে টুকিটাকি কাজ করে চলে এসেছি মণ্ডপে। পুজো শুরু হয়ে গেছিল অনেকক্ষণই। আমি হোম হচ্ছে দেখে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে এলাম। শাশুড়িমা বলেন হোমের তাপ নেওয়া ভালো, তাই পুচকেটাকে সাথে করে চলে এলাম মণ্ডপের কাছে। এসে কিছুক্ষণ ধরে পুজো দেখলাম। আর এখানের আয়োজন ঠাকুরমশাই আছেন আর 2-3 জন লোক আছেন, তারাই করেন। সবাই তো আর বড় ঠাকুরের পুজোয় কাজকর্ম করতে পারেন না, তাই যারা উপোস করে আছেন আজকে তারাই পুজোর সব রকম কাজকর্ম করেন। এখানে যজ্ঞ শেষ হলে আমরা রেডি হয়ে যাব আমার এক দাদার মেয়ের জন্মদিন সেখানে যাওয়ার জন্য। তার 5 বছরের জন্মদিনে আমাদের নিমন্ত্রণ। তার গিফটটাও কিনতে গেছিলাম, গিফটটা দিয়ে দিয়েছি, তাকে স্কুল ব্যাগ দিয়েছি। গিফটটার ছবি তুলতে ভুলে গেছি, তাই এখন মুখেই বলে দিলাম। এই যে আমরা যখন গেছি তখন বার্থডে কেক কাটা চলছে। আর আমার ছেলের সবচেয়ে প্রিয় দিদি, তাই জন্য সে প্রচণ্ড এক্সাইটেড। সবাই মিলে আনন্দ করছে। তার মধ্যে যত বেশি আনন্দ বার্থডে গার্লের, তার থেকে বেশি আনন্দ আমার ছেলের। সে এখন হ্যাপি বার্থডে বুঝতে শিখেছে, হ্যাপি বার্থডে বলতে শিখেছে, আর নিজেকে উইশ করে নেয়। আমরা কোনোরকমভাবে রেডি হয়ে চলে গেছি। বাড়ির পাশের পুজো রেখে গেছি তো, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে গেছি। এদিকে ওরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, সবাই মজা করছে, আনন্দ করছে। এখনই বেলুনটা ফাটানো হবে, তাই সব বাচ্চারা নিচে দাঁড়িয়ে পড়েছে। বেলুনটা ফাটানো হলে ওর ভিতরে চকলেট ভরে রেখেছে, সেই চকলেটগুলো কালেক্ট করবে বলে। বাচ্চাদের এই আনন্দগুলোই খুব ভালো।
আমিও একটা চকলেট করে নিলাম, আমার পুচকেটা তো আর পারবে না, সেই জন্য। যাই হোক, চলুন এবার এগোই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফিরতে হবে, কারণ ঠান্ডা আজ প্রচণ্ডই পড়েছে, বেশি রাত করা যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ওখানে পুজো হচ্ছে তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।